পান দেওয়া না, সিরিয়াসলি বলছি, আমি নাইলে তো আসতাম না। মানে ক্রাশ খাওয়ার পর একটা ছেলে খুবই এক্সাইটেড হয় যে মেয়েটাকে যদি আরেকটু দেখতে পারতাম, আরেকটু দেখতে পারতাম, কিন্তু শেষমেশ সেই দেখাটা হয়ে গেল। এঙ্গেজড আমি। না না, আপনি জানেন যে খালি যে এঙ্গেজড এটাও না, আবার 4 বছরের একটা ছেলেও না, আছে। সমস্যা নাই। আপনি জানেন ছেলেরা যে বিবাহিত মেয়েদের প্রতি আসক্ত বেশি হয়। আপনি কি সালমান মুক্তাদি? অ্যাবসলিউটলি রাইট, আমি তার ভক্ত। তাই? হ্যাঁ। আমারে পড়াইলি বন্ধু আমার দুঃখ না, আমারে পড়াইতে গিয়া নিজে হইলি ছাই, এমন কইরা মানুষে কি, এমন কইরা মানুষে কি মানুষে পোড়ায়, তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই, তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই, তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই। কারো দুঃখে কি আজ পর্যন্ত মনে কষ্ট পেয়েছিলেন? না কারো দুঃখ খুব মনে কষ্ট পান না? এই না। চুপ চুপ বলতেছে যে মনে কষ্টের মধ্যে ডুবে আছেন। না চুপ যে মানুষের মনের কথা বলে সেটা আপনি জানেন। এটা জানি। তাইলে যে আপনার চুপ যে মনের কথা বলছে, আজকে আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আপনার রাগে বই আপনাকে কেউ প্রপোজ করতে আসে না, কিন্তু অনেকে পছন্দ করে? স্কুলে হইতো। এরকম হয়েছে? একদম শর্ট টাইম রিলেশনের পর আপনাদের বিয়ে হয়েছে, মানে এই সময়ে কে বায়াকে বিয়ে করার পর ইনডিরেক্টলি কিংবা ডিরেক্টলি আপনি প্রেমের প্রপোজাল কিংবা বিয়ের প্রপোজাল পেয়েছিলেন? মানে বিয়ের পরে? বিয়ের পরে এই কিছুদিন আগেও পাইছি। এখন যে আমি যে আপনার উপর ক্রাশ খেয়েছি, আপনার হাসির উপর ক্রাশ খেয়েছি, সেই জিনিসটা এই যদি পাম দেওয়া কমাল। আপনার রাগের কারণে ছেলেরা আপনাকে পছন্দ করলেও কিন্তু রাগের কারণে সেই পছন্দের কথাগুলো প্রকাশ করতে পারে না। হ্যাঁ, আমি কিন্তু একটা মেয়ে যতই রাগান্বিত হোক, তার যতই রাগ থাকুক, আমি কিন্তু পছন্দ হলে তাকে প্রপোজ করে দিই। ও আচ্ছা। এখন যদি আমি যদি আপনাকে Good side. ইমপ্রেস করার চেষ্টা করি কিংবা প্রপোজ করার চেষ্টা করি, আপনি কি সেই রাগের বহিঃপ্রকাশটা আমার উপরে ঝাড়বেন? কেন? আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আপনার প্রচুর রাগ। প্রচুর রাগ, বাট সবার উপরে রাগ। আমার উপর রাগ হয় না? আপনার উপরে আমি রাগ হবো কেন? এখন তো আমি যে আপনার উপর ক্রাশ খেয়েছি, আপনার হাসির উপর ক্রাশ খেয়েছি, সেই জিনিসটা এই যদি- পাম দেওয়া কমাল। এই পান দেওয়া না, সিরিয়াসলি বলছি, আমি নাইলে তো আসতাম না। আচ্ছা। এটা আরেকটা পাম। এটা আর